আপনারা হয়তো অনেকে জেনে গেছেন যে যখনই আমরা ইনসার্টের এই শেপ থেকে বিভিন্ন রকমের শেপগুলো নিয়ে থাকি এবং এই শেপগুলোকে জাস্ট কোনো একটি হলুদ পয়েন্টার ধরে যদি আমরা নড়াচড়া করি বিভিন্ন রকমের অন্য রকমের পরিবর্তন হয়ে যায় আর কি। কিন্তু আমরা যদি নিজেদের মতো কোনো রকম শেপ তৈরি করতে চাই তখন সেই ক্ষেত্রে এটা কিভাবে করব। ধরা যাক এই যে ওভাল শেপটা আছে, ধরেন আমি এটা নিলাম এবং এখান থেকে আমি যদি একটি চাঁদের কোনো একটি শেপ বের করতে চাই তাহলে এটাকে কপি করে আরেকটা বানানোর পরে এই দুটো শেপকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সেই ফরম্যাটের ঠিক এইখানে আসলে দেখবেন মার্জ শেপ। এই মার্জ শেপের ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে, ইউনিয়ন, কম্বাইন, ফ্র্যাগমেন্ট, ইন্টারসেক্ট এবং সাবস্ট্রাক্ট এরকম। তো মূলত ইউনিয়নে যখন ক্লিক করি দুটো শেপ আসলে মার্জ হয়ে গেছে, একই রকম হয়ে গেছে, অর্থাৎ একটা শেপে পরিণত হয়েছে। যখন কম্বাইন ক্লিক করলাম মাঝখানের অংশটুকু ফাঁকা হয়ে গেছে। যখন ফ্র্যাগমেন্টে ক্লিক করি তখন কি হয় দেখতে পাচ্ছেন, এগুলো ঠিক টুকরো টুকরো হয়ে গেছে। ঠিক আছে, তো কন্ট্রোল ঝ্যাট চেপে আমি আরেকটু পিছনে আসলাম। আরও কয়েকটা বিষয় আছে এগুলো ট্রাই করার জন্য। ইন্টারসেক্ট দিলে শুধুমাত্র ভিতরের অংশটুকুকে আমাদের সামনে দেখাচ্ছে, আর সাবস্ট্রাক্ট দিলে শুধুমাত্র যে কোনো একটি অংশ রাখতেছে আর কি। ওকে, প্রতিটা আপনাকে একটু এক্সপ্লোর করে নিতে হবে। তো এখানে এই মুহূর্তে আমি যেটি করতে চাই, ফ্র্যাগমেন্ট অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি প্রতিটা টুকরো টুকরো হয়ে গেছে। কন্ট্রোল ঝ্যাট চেপে পিছনে আসলাম, আমি আরও অনেকগুলো শেপ নিচ্ছি। দেখাচ্ছে চাই শুধু দুইটা না বরঞ্চ অনেকগুলো শেপকে একসাথে সিলেক্ট করে যদি এখান থেকে ফ্র্যাগমেন্ট অপশনটিতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক টুকরা পরিণত হয়েছে। তো এই বিষয়গুলো আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করতে পারে, বিভিন্ন শেপ, টাইপোগ্রাফ কিংবা লোগো ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের কাজে আসে। এবার আমরা একটি টাইপোগ্রাফকে ট্রাই করি। দেখা যাচ্ছে এই টাইপোগ্রাফটিকে আমরা যখন তৈরি করতে চাই তাহলে ইনসার্ট শেপে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে এই যে ফ্রি ফ্রম শেপ এটা আছে এটা দিয়ে একটু ট্রাই করি। আমি বানানো ট্রাই করতেছি, জাস্ট ক্লিক করে করে করা যাচ্ছে, যদিও এই যে হয়ে গেছে। ভিতরে ফিল কালারটা একটু অফ রাখি, নো ফিল কালার। তারপরে আমি যদি আবারও সেম টুলটা নিয়ে এইখানের ভিতরের অংশটুকু ফাঁকা করার জন্য তৈরি করব, অর্থাৎ দেখতেই পাচ্ছেন এই তো হলো। কিন্তু আমি যদি এখন এটা তো ক্লিক মানে কালার দেই, কি হলো আসলে মাঝখানের অংশটুকু তো ফাঁকা হলো না। ঠিক আছে, যদি দুইটাকে একসাথে সিলেকশন করে কোনো একটা কালারে হিট করি তাহলে দেখা যাচ্ছে পুরোটাই কালার হয়ে যাচ্ছে। এখন আমার প্রয়োজন হচ্ছে মাঝখানের অংশটুকুকে ফাঁকা করে ফেলা। তো সেটি করার জন্য মার্জ শেপে যেতে হবে, গিয়ে এখান থেকে কম্বাইন দিলেও হয়ে যাবে, অথবা ফ্র্যাগমেন্ট দিলে আপনাকে আবার এটা ক্লিক করে ডিলিট করতে হবে। তো যেটাই করেন দেখতে পাচ্ছেন মাঝখানে ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এক ভাই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টে প্রশ্ন করেছেন চয়ের ভিতরের ফাঁকা জায়গাটা কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ একটি টাইপোগ্রাফ দেখানো হয়েছিল এটাই। তো যেটা তৈরি করা হয়েছিল চয়ের ভিতরের অংশটুকুকে উনি ফাঁকা করতে চাচ্ছিলেন। তো সেই ফরম্যাটের এখানে যাওয়ার পরে আমরা যদি সাপোজ এই টুলসটা দিয়ে ট্রাই করি তাহলে প্রথমত এটিকে নো ফিল কালার করে নিতে হবে এবং হোয়াইট থেকে এটা একটু চিকন করে নিতে হচ্ছে, যেটা আমরা পূর্বে উপরের ভিডিওটিতে দেখানো হয়েছে। এডিট পয়েন্ট দেওয়ার পরে জাস্ট এই কোনায় নিয়ে আসলাম, তারপরে এটাকে এখানে নিয়ে আসলাম, এইখানে নিয়ে আসি, এটাকে দিয়ে টাইপোগ্রাফ করার ট্রাই করতেছি। দেখতেই পাচ্ছেন কীভাবে কতটা ইজিলি করা যায়। তারপর হচ্ছে কন্ট্রোল চেপে ধরে, যদি বাইরে ক্লিক করে তাহলে আপনার জিনিসটা আসলে হাত থেকে ছুটে যায়। আপনি আবার এটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখানে একটি ঝামেলা আছে, অনেক সময় বাহিরের এই ছবিটা যদি সিলেক্টেড হয়ে যায় তাহলে আপনি এটি আর ধরতে পারেন না। তার জন্য আপনি কিবোর্ডের যে স্ক্যাপ বাটনটি আছে সেটি চাপ দিলে আপনার এই সিলেকশনটা ছুটে যাবে, তারপর আপনি আবারও এটাকে সিলেকশন করতে পারবেন। তো যাই হোক, এডিট পয়েন্টে ক্লিক করার পরে আবার আমি এখান থেকে এডিট করার ট্রাই করতেছি। এটাকে টাইপোগ্রাফ হিসেবে বানাচ্ছি। হ্যাঁ, এই অংশটুকে টাইপোগ্রাফ বানানোর পরে ভিতরের অংশটুকুকে আমরা আবারও টাইপোগ্রাফ করতে চাই।
দুটো উপায়ে করতে পারি। আগে তো এটা দিয়ে করেছিলাম, এবার চলো এটা দিয়েও করতে পারি। এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক, এরকম করে করে নিতে পারি। ওকে, ফিল কালারটিকে অফ করে দিচ্ছি, আউটলাইন কালারটাকে একটু চিকন করে এরকম করে নিচ্ছি। তারপর ভিতর অংশটাকেও আমি এডিট পয়েন্ট করে জিনিসটাকে ম্যাচ করে নিব। হ্যাঁ, ধরা যাক জিনিসটাকে আমি এভাবে ম্যাচ করে নিলাম। দ্রুত করতেছি তাই এমন হচ্ছে। ওকে, ঠিক আছে। তো এবার আমাদের ধারণা হয় বা আমরা যে ঝামেলাটায় পড়ি, এই দুটোকে যদি একসাথে ফিল কালার করি তাহলে আসলে মাঝখানে অংশটা ফাঁকা হতে দেখা যাচ্ছে না। তাহলে কি করতে হবে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, মাস শেপের এখান থেকে কম্বাইন করে দিলেই আসলে মাঝখানের জায়গাটা ফাঁকা হতে দেখা যাচ্ছে। তো ট্রাই করে দেখেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।